পদপিষ্টের ঘটনায় শিক্ষা নিয়ে ব্যবস্থাপনায় এবার বড় রদবদল মহাকুম্ভে। মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশের প্রশাসন। একই সঙ্গে বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। এদিকে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভিড়, যান চলাচল, পরবর্তী শাহী স্নানগুলিতে নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে একাধিক নির্দেশিকা দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার গভীর রাতে প্রয়াগরাজের মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩০ জন পুণ্যার্থীর। আহত হয়েছেন ৬০ জন। এই ঘটনার পর মেলা প্রাঙ্গণের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ, দমকলের পাশাপাশি র্যাব, আধা সেনা এবং এনএসজি নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেন মেলা প্রাঙ্গণের নিরাপত্তার দায়িত্ব সেনার হাতে তুলে দেওয়া হলো না? যদিও বুধবারই প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা সহ একাধিক জেলার পুলিশ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে গোটা পরিস্থিতির বিষয়ে আলোচনার পর একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তার মধ্যে রয়েছে মেলা প্রাঙ্গণে যানবাহন প্রবেশে কড়া নিষেধাজ্ঞা, পাশাপাশি বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। স্পষ্ট করা হয়েছে বিশেষ পাস সঙ্গে থাকলেও এখন থেকে মেলা প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আগামী ৪ই ফেব্রুয়ারি পর্যন্ত শহরে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এছাড়াও যোগীর নির্দেশ, মেলা প্রাঙ্গণে পুলিশের টহলদারি বাড়াতে হবে। মেলা প্রাঙ্গণের বিভিন্ন জায়গায় খাবার ও পানীয় জলের ব্যবস্থা রাখতে হবে। হুড়োহুড়ি যাতে কমে সেই কথা মাথায় রেখে প্রয়াগরাজ থেকে ফেরার সমস্ত রুট খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকে যোগী আদিত্যনাথ জানিয়েছেন, পুণ্যার্থীদের নির্বিঘ্নে ঘরে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ট্রেনে ভিড় কমাতেই মেলা স্পেশাল ট্রেন বাড়ানোর বিষয়েও সওয়াল করেছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সে যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে সংঘর্ষ মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের। রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে ভেঙে পড়ে বিমানটি। জানা গেছে, সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই উদ্ধার কার্য শুরু হয়েছে। হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি। ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে আমেরিকান রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপারের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের ওই যাত্রীবাহী বিমানের।
মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, রেগান বিমানবন্দরে যাওয়ার পথে পিএসএ এয়ারলাইন্সের একটি জেটের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মার্কিন সেনার ব্ল্যাক হক হেলিকপ্টারের। মার্কিন সেনাও জানিয়েছেন তাদের একটি হেলিকপ্টারের দুর্ঘটনায় জড়িয়েছে। জানা গিয়েছে কনসাস থেকে জেট বিমানটি আসছিল। ওই বিমানে সর্বাধিক 65 জন যাত্রী বহন করা যায়। সূত্রের খবর, বিমানটির 64 জন যাত্রী ছাড়াও কেবিন ক্রুরা ছিলেন। পুলিশ ইতিমধ্যেই পোটোম্যাক নদীতে তল্লাশি ও উদ্ধার কার্য শুরু করেছে। রেগান বিমানবন্দরে আপাতত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, যাত্রীবাহী বিমানটি অবতরণের সময়েই সেনার চপারটি সামনে চলে আসে। চপার এবং বিমান দুটোই তখন পোটোম্যাক নদীর ওপরে। ধাক্কা লাগতেই যাত্রীবাহী বিমানটি নদীতে আছড়ে পড়ে এবং আগুন ধরে যায়। সঙ্গে সেনার কপ্টারে থাকা 3 জনের খোঁজ নেই বলেই জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।